সকলেই আশা করি ভালো আছো। তো আজ তোমাদেরকে আমি করাবো পঞ্চম শ্রেণীর গণিত 4 পৃষ্ঠা নাম্বার 4, প্রথম অধ্যায় গণের অধ্যায় 4 নাম্বার পৃষ্ঠার অঙ্ক করাবো। এটি হলো সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। তো দেখো, সহজ বলা হলেও একটু সময় লাগবে বেশি আর কি। অঙ্কটা কিভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করি, এরকম গুণের ক্ষেত্রে এরকম থাকবে 99, তারপরে 999 অথবা শুধু 90, এইরকম। অর্থাৎ তোমাকে যে গুণটা দেওয়া থাকবে, ধরো 99 গুণন 25, এটা 100-র কাছাকাছি কোনো একটা সংখ্যা থাকবে। 100-র কাছাকাছি থাকুক বা নাই থাকুক, এটা একটা গুণ করার একটা প্রক্রিয়া। তোমরা দেখো, এই সংখ্যাটা যদি 100-র কাছাকাছি থাকে, তাহলে তোমরা এই সংখ্যাটাকে 100 বানাবে, এটাকে 100 ধরবে। আর হয় 100-র কাছাকাছি থাকবে, না হলে 1000-এর কাছাকাছি থাকবে, অথবা যেটার কাছাকাছি থাকুক। যদি এরকম থাকে যে 45 গুণন 25, তাহলে দেখো এটা কিন্তু 100-র চাইতে অনেক ছোট আছে। তো তোমরা একটু সহজে করার জন্য তোমরা এখানে কিন্তু যে এর কাছে মানে যে 50 ধরলে কিন্তু আমরা গুণটা সহজে করতে পারবো। তো 50 বিয়োগ 5 গুণন 25, আমরা এই অঙ্কটা কিন্তু এভাবে করতে পারি। মূল জিনিসটা বুঝতে হবে, সেটা তোমার এইটা 100-র কাছাকাছি সংখ্যা হোক, অথবা 1000 হোক, 10,000, 1 লক্ষ, মানে তুমি এখানে এমন একটা যেটা সংখ্যা দেওয়া থাকবে তার কাছাকাছি শূন্যযুক্ত কোনো সংখ্যা ধরবে, তাহলে এই গুণটা একটু সহজে করা যাবে। এই জন্যই এটাকে সহজ পদ্ধতিতে গুণ বলা হয়েছে। আমাদের প্রথম যে অঙ্কটা আছে ওইটা আমরা করাবো না, আমি একটা এমনিতে অঙ্ক দিই তোমাদের। দেখো, যদি এরকম থাকে 99 গুণন 35, এটা দেখো 100-র কাছাকাছি, মানে 100-র কাছে এই সংখ্যাটা। তো এইখানে আমাদের সহজ পদ্ধতিতে গুণ করার প্রথম শর্ত হলো, এখানে এই সংখ্যাটা যদি 100-র কাছাকাছি হয় তাহলে আমরা 100 ধরবো, যদি 1000-এর কাছাকাছি হয় তাহলে 1000 ধরবো। মানে তোমার সুবিধা মতো তুমি একটা সংখ্যা ধরবে যেটাতে তোমার করার সুবিধা হবে আর কি। তাহলে আমরা এইখানে লিখব 100, কিন্তু আমাদের অঙ্কের শর্ত ভঙ্গ হয়েছে। কি, এখানে তো ছিল 99, কিন্তু আমরা লিখছি 100, তাহলে আমরা তো বেশি লিখছি। তাহলে এটা দ্বারা যদি গুণ করি তাহলে ভুল হবে না? উত্তর অবশ্যই ভুল হবে। তাহলে আমরা যতটুকু বেশি লিখছি এটা এখান থেকে বাদ দেব। তারপরে গুণ হলো 35। এখন দেখো, এইখানে যে আমরা বাদ দিলাম, এটা বাদ না, যোগ করাও লাগতে পারে অনেক সময়। যদি যোগের ক্ষেত্রে হয় এরকম, যদি এরকম থাকে 100-র উপরের সংখ্যা, ধরো 105 আছে, তাহলে এটাকে সহজে করার জন্য আমরা কি করব, 100 যোগ 5 এইরকম লিখতে পারি। তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হবে করা। আচ্ছা, তো এইখানে তো তোমাদের বোঝার কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখো, একটা অঙ্ক ভালো করে বুঝলে তোমাকে আর কোনোদিন এই অঙ্কগুলো আর বুঝতে হবে না বা ভুলবেও না। যদি এরকম থাকতো 98 গুণন 27, তাহলে আমরা কি করতাম, এই 98-কে আমরা 100 বানাতাম, 100। কিন্তু শর্ত ভঙ্গ হয়েছে কি, এখানে তো ছিল 98, কিন্তু আমরা লিখছি 100, তার মানে 2 বেশি লিখছি, যেটা বেশি লিখছি এটা বাদ দেব, তার সাথে গুণন 27 এরকম আসতো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এরকম অঙ্ক যদি থাকে যে বি প্লাস সি, এই যে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা থাকবে এটা কিন্তু কিছু, এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এটা গুণ আকারে আছে। এইটা এই সম্পূর্ণটার সাথে, এই বি প্লাস সি এর সাথে এইটা গুণ, তার মানে এই এটা বি এর সাথেও গুণ হবে, এ আবার সি এর সাথেও গুণ হবে। এইটুক ভালো করে বুঝো। আমাদের বাচ্চাদের যে সমস্যাটা হয় সেটা হলো তারা এই জিনিসটা বোঝে না, এই যে এই কাজটা এখানে করতে হবে, এখানে না বোঝার কারণে তারা অঙ্ক কিন্তু করতে পারে না, বারবার ভুল করে। এরকম হতে পারে বি ইন্টু
এ প্লাস সি। তার মানে কি এই বিটা, এই যে এইখানে কিন্তু চিহ্ন নেই, তার মানে গুণ আছে। তো এরকম থাকলে বুঝতে হবে গুণ আছে। এই বি এর সাথেও গুণ হবে, এই বি আবার এর সাথেও গুণ হবে, কিন্তু এই যে মাঝখানে যে চিহ্নটা আছে সেটা থাকবে এরকম। এটা গুণ করলে হয় এ গুণন বি। এ বি দিয়া এ কে গুণ করছি, তাহলে এ গুণন বি। আর এই যে যোগ চিহ্ন আছে এটা থাকলো। এবার বি গুণ হবে কার সাথে? সি এর সাথে, তাহলে বি গুণন সি। তো পাশাপাশি যেমন এই এ গুণন বি কে আমরা এভাবে লিখতে পারি, পাশাপাশি থাকা মানে এটা গুণ আকারে থাকা, প্লাস এটাকে আমরা লিখতে পারি বিসি এরকম। তো একই জাতীয় সংখ্যা যদি দুইটা হতো তাহলে কিন্তু আমরা যোগ করতে পারতাম। এই অঙ্কটা কিন্তু সেম এইরকমই। লক্ষ্য করো এখন, এই যে এইটার মতো বা এইটার মতো এইটা। এখন অনেকে মনে করবে এই তো বি তো ছিল এই পাশে থাকুক আর এই পাশে থাকুক সেটা ব্যাপার না, গুণ করে। এখন এই 35 তোমাকে গুণ করতে হবে কার সাথে? 100-র সাথে। আবার 35-কে গুণ করতে হবে 1-এর সাথে। তাহলে কি জন্য সহজ বলা হয়েছে? দেখো যে এই 35-কে 100-র সাথে গুণ করলে যেটা হবে এটা কিন্তু আমরা অতি সহজে বের করতে পারি এই জিনিসটা। দেখো তাহলে আমরা এখানে কি লিখবো? 100 গুণন 35। আমরা একটু ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এই 35-কে আমরা গুণ করব 100-র সাথে, আবার 35-কে গুণ করব 1-এর সাথে। তবে 100-র সাথে গুণ করছি কিন্তু মাঝখানে চিহ্ন আছে কি? বিয়োগ, আমরা এখানে দিলাম। এরপরে এই 35-কে আমরা গুণ করব 1-এর সাথে, একইভাবে আমরা ব্র্যাকেট দিতে পারি 1 গুণন 35। এই লাইনটাতেই তোমরা বেশি সমস্যা হবে তোমাদের। আচ্ছা, এখন দেখো তোমাদের এইটু অঙ্ক করাতে এইটুক অনেকের মনে হবে যে বেশি কথা বলে। কথা বেশি বলে না, এই জিনিসটা বুঝতে পারলে তোমাকে আর কোনো দিন এই রকমের অঙ্ক আর বুঝতে হবে না। শুধু তোমার এই সহজ পদ্ধতিতে না, তোমরা যখন এই যে 6-7-এ যাবা তখন এই ধরনের অঙ্ক পাবা, তখন কিন্তু সহজ হবে বিষয়টা। তো একটু লক্ষ্য করো, যদি এরকম হয় সাপোজ 15 গুণন 10, আমরা ছোট সংখ্যা তো সহজে বলতে পারি। আচ্ছা, এখানে আমি একটা 2 দিলাম। 215 গুণন 10, এটাকে আমরা এইভাবে আমরা গত ক্লাসে এটা শিখেছি এরকম। এই 10 এরকম গুণ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আমরা সহজে এই গুণটা শিখে আসছি, পরেও ছিল, আবার তোমাদের 5-এও পাবে সামনে। কোনো এই সংখ্যাটা যদি 1 হয় আর এরপরে 1-এর পরে যত শূন্য থাকবে, জয়টা শূন্য থাকবে, আমরা গুণ না করে যেই সংখ্যাটা এটা হলো গুণ্য আর এটা গুণক, এই গুণকে জয়টা শূন্য থাকবে, আমরা গুণের শেষে ছয়টা শূন্য দিয়ে দেব। তাহলে এই যে এইভাবে আর আমাদের গুণ করতে হচ্ছে না, আমরা কিন্তু সহজে উত্তর বের করতে পারি। ধরো এরকম আছে 3, 7, 5 গুণন এইরকম। তাহলে আমরা কি করব? এই যে যেটা গুণ্য সেটা আগে লিখব 375। এখন দেখো যে এই যে গুণক, এখানে কিন্তু 1 আছে। তোমার এইখানে যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু এই নিয়মটা কার্যকরী হবে না। তাহলে যেহেতু 1 আছে, তাহলে 1-এর পরে দেখো শূন্য আছে কয়টা? 3টে। তাহলে আমরা গুণ না করে এই উত্তরটা বের করতে পারি, 3টে শূন্য, এটাই উত্তর আসবে গুণ করলে। তাহলে 10, 100, 1000, 10,000, 1,00,000, 10,00,000 এই জাতীয় সংখ্যা দ্বারা আমরা গুণ করলে আমরা কিন্তু গুণ খাতাতে গুণ করা ছাড়াই উত্তরটা লিখে দিতে পারছি। তো দেখো তাহলে আমরা যদি 35 দ্বারা 100-কে গুণ করি তাহলে কেমন হবে? 35, তারপরে 2টা শূন্য, তারপরে বিয়োগ। এবারে 1 দ্বারা কাউকে গুণ করলে কি ওটাই হয়। এখন দেখো এই যে 3500 বিয়োগ হলো 35, তো 3500 থেকে 35 আমরা তো বাদ দিতে পারি। 35, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 4, 3 আর 1-এ 4, শূন্যক ধরবো 10, 6, হাতে থাকলো 1, 5 থেকে 1 বাদ দিলে 4, 3, 3465। এটাই উত্তর। তো এই গুণটা কিন্তু আমরা যারা গুণে এক্সপার্ট তারা কিন্তু আমরা এইভাবে যে সময়টা লাগলো আমরা এমনিতেই গুণ করতে পারতাম। তো এটা একটা প্রক্রিয়া শেখা হলো তোমাদের। তোমরা এখানে যে 100 ধরতে হবে এমন কোনো মানে নেই।
তোমরা কিন্তু এখানে ধরো যে তোমাকে দেওয়া আছে 47, তো তুমি 47-এর কাছাকাছি একটা সহজ সংখ্যা আছে 50। মানে আমরা গুণ করার সময় যত শূন্যওয়ালা সংখ্যা পাবো এইটা গুণ করা আমাদের পক্ষে সহজ, এই জন্য আমরা এটাকে বলা হয়েছে যে সহজ প্রক্রিয়া। এবার তোমাদের বইয়ে যেটা আছে আমি সেটা করাই। তোমাদের বইয়ে আছে হলো 999 গুণন 32, 999 গুণন 32। দেখো এটা কিন্তু 100-র কাছাকাছি সংখ্যা না, এটা হলো হাজারের কাছাকাছি সংখ্যা, তাহলে এর পরিবর্তে আমরা লিখবো 1000। এবার দেখো এখানে কিন্তু 1000 ছিল না, এখানে ছিল 999, এখানে লিখছি 1000, তার মানে এক বেশি লিখছি, তাহলে ওই এক এখান থেকে বাদ, একটা ব্র্যাকেট দিলাম, গুণ 32। আচ্ছা, এটা দ্বারা আমরা কি করব? এইটা দ্বারা আমরা 1000-কে গুণ করব, আবার এইটা দ্বারা 1-কেও গুণ করব। তাহলে 1000-কে গুণ করলে কি হবে? 1000 গুণন 32 বিয়োগ 32 গুণন 1। তাহলে এটা তোমরা এখন তো পারার কথা তোমাদের, এখানে তো না পারার। আচ্ছা, তোমাদের এখন এটা পারার কথা। আমরা 1000-এর সাথে 32 গুণ করলে কি করব? 32 আগে লিখবো 32, আর 1-এর পরে শূন্য আছে 3টা দিয়ে দিলাম, তারপরে এই যে বিয়োগ চিহ্ন এটা দিলাম। এবার 1 দ্বারা 32-কে গুণ করলে 32, এই 32,000 থেকে আমরা 32 বাদ দিব, 32,000 বিয়োগ 32, আর 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1, 3 আর 1 4, এইখানে 6, হাতে থাকলো 1, এখানে হবে হলো 9, আর 10 হাত থাকে 1, আর এখানে 3000, 31,968, আর এখানে ছিল 32,000। তাহলে আমাদের উত্তরটা কত আসলো? 31,968, এটা। আচ্ছা, এখন এইটা তো আমরা করলাম সবগুলোই 100 বা 1000-এর কাছাকাছি। যদি এরকম না হয়ে সংখ্যাটা এমন হয়, 90 গুণন কত আছে? 24। 90 না, তোমাদের এখানে 990 দেওয়া আছে, তো আমি খালি 90 দ্বারা করে দিচ্ছি। দেখো, তাহলে এটা যেহেতু 100-র কাছাকাছি, তাহলে আমরা কত লিখবো? 100। এবার দেখো এখানে ছিল 90, আমরা লিখছি 100, কত বেশি লিখছি এটা তোমার ধরতে হবে। আগেরটাতে কিন্তু 1 বেশি লিখছিলাম, কিন্তু এবার কিন্তু 1 না, এবার 1-এর বেশি, আমরা এখানে 90 ছিল লিখছি 100, তার মানে 10 বেশি লিখছি, এই 10 আমরা এখান থেকে বাদ দিব, গুণন 24। আচ্ছা, এই 25 প্রথমে 100-র সাথে গুণ হবে, তাহলে 25 গুণন 100, ব্র্যাকেট, এই যে চিহ্ন বিয়োগ দিলাম। এবার 25 গুণ হবে 10-এর সাথে, 25 গুণন 10। আচ্ছা, 25-কে 100 দ্বারা গুণ করলে কি একবারে সোজা নিয়ম, 25-এর পরে শূন্য বসবে 2টা, আর এখানে 25-এর পর শূন্য বসবে 1টা। তাহলে 2500 থেকে আমরা 250 বাদ দিব, বাদ দিলে হয় আমাদের 2250। এটা আমি এমনিতেই লিখে দিলাম, বিয়োগ করে দেখালাম না তোমাদের। আচ্ছা, এরপরে সংখ্যাটা যদি এমন হয়, ধরো 98 গুণন 27, তাহলে কি করব? 100-র কাছাকাছি সংখ্যা আমরা লিখবো 100, এখানে 98 ছিল, আমরা লিখছি 102 বেশি লিখছি, গুণন 27। এরপরে কি কাজ? এই 27 দ্বারা আমরা গুণ করব কাকে? 100-কে, আবার 27 দ্বারা গুণ করব 2-কে, তাহলে 100 গুণন 27। তারপরে এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগ 27 গুণন 2, অর্থাৎ 2 গুণন 27।
100 দ্বারা 27কে গুণ করলে হয় 2700, আর 27 দুগুণ 54। এবার 2700 থেকে 54 যদি আমরা বাদ দেই, 54 বিয়োগ করলে 6, 4 হাতে থাকে 1, 6, 2, 2646। তাহলে আমরা কত লিখবো? 2646। এটাই আমাদের উত্তর। তো এইখানে আমি যেটা বুঝালাম, তোমাদের না বোঝার মতো কিছু বিষয় নেই। তারপরেও যদি কিছু বুঝতে না পারো তোমরা কমেন্টে জানাবা, আর তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর পেজটা অবশ্যই ফলো করবা। তোমরা কিন্তু কেউ ফলো করতেছ না, লাইক দিচ্ছ না, কমেন্ট করতেছ না, তাহলে কি ভিডিও করার আগ্রহ থাকবে? তোমরা নিয়মিত আমার সাথে থাকবে, তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না। অঙ্কের, ইংরেজিরও কিন্তু এত ক্লাস তো আমি আপলোড করতে পারি না, সময় পাই না। আচ্ছা, এটা দেখো যে আমরা বিয়োগ দ্বারা করলাম। এবার যদি এরকম হয় 105 গুণন 35, যদি এরকম হয় তাহলে আমরা কি করব? এটাও কিন্তু 100-র কাছের সংখ্যা। তাহলে এবার আমরা লিখব 100, কিন্তু এখানে ছিল 105, 5 কম লিখছি, তাহলে এই 5 এর সাথে আমরা যোগ করব, গুণন 35। এবার এই 35কে আমরা গুণ করব 100-র সাথে, 35কে গুণ করব 5-এর সাথে, তাহলে 100 গুণন 35। সেম ভাবে ওটা ছিল বিয়োগের, এটা যোগের। এবার 35, এই যে এখানে কিন্তু তখন আমরা বিয়োগ দিছি, এই বিয়োগ থাকার কারণে এবারে কিন্তু এটা কিন্তু যোগ আছে, আমরা যোগ দেব। তাহলে কি লিখবো? 35 গুণন 5, 35 গুণন 5। তো 100-র সাথে গুণ করলে কি হয়? আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণ এটা। আর 5 5 25-এর 5, 3 5 15, 8 2 17, 175। এই দুইটা এখন কি করব? যোগ করব। 5 আর 0 যোগ করলে 5, 7 আর 0 যোগ করলে 7, 1 আর 5 যোগ করলে 6, আর হলো 3, 3675। আমি আরেকটা করাই, সব অঙ্ক কিন্তু করা সম্ভব না। আরেকটা আছে 110 গুণন 220। দেখো 110 গুণন 220, তোমরা এখানে ধরেও করতে পারবে, কিন্তু এটা একটু সহজ হবে এইটাকে যদি ধরা হয়। তাহলে আমরা কত লিখবো? 100 যোগ 10 গুণন 220। এই 220 দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে 100 গুণন 220, তারপরে যোগ আছে, যোগ দিব। এবার 220 10-এর সাথে গুণ হবে, 220 গুণন 10 দ্বারা গুণ করলে 0, আর এই যে 100 দ্বারা গুণ করলে এরপরে দুইটা শূন্য হয়, সেই দুইটা শূন্য। এটার সাথে গুণ করলে কি হবে? 220, আর 10-এর জন্য একটা শূন্য। এবার আমরা যোগ করে দিব 0 আর 0, 0 0 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, আর এই হলো 2, 24,200। তো আজকের মতো এখানেই, মানে এ পর্যন্তই। তোমরা, আমি আবারও বলতেছি, তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, এবং আমার পেজটা ফলো করবা, যাতে ভিডিও করতে আমার আগ্রহ আসে আর কি। তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার বা পেজটাকে ফলো না করো, তাহলে তো এই ভিডিও তৈরি করতে আমার তো খুব আগ্রহ আসবে না। তো তোমাদের বারবার বলতেছি, অবশ্যই তোমরা আমার পেজটা ফলো করবে।